আমি আপনাদের মাধ্যমে ভোটারদেরকে জানাতে চাই, আমি দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি শতভাগ আশাবাদী আপনারা আমাকে ভোট দেবেন। তারপরও আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাচ্ছি, আমাকে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে নির্বাচিত করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 19শে আগস্ট অনুষ্ঠিত হবে কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। গুরুত্বপূর্ণ বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক পদের পাশাপাশি লড়বেন সাংগঠনিক সম্পাদক পদে বেশ কয়েকজন। এদের মধ্যে রাসেল উদ্দিন বাবু অন্যতম। তিনি দীর্ঘদিন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা বিএনপির সদস্য। এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়ে ইতিমধ্যে কর্মীদের সাথে করেছেন দেখা, করেছেন সভা সমাবেশ। শনিবার দুপুরে কর্মী সমাবেশের পাশাপাশি কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমি আসলে বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের 17 বছর আমি এই দলের সাথে কুমারখালী থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আনসার প্রণিক এবং সদস্য সচিব জনাব লুৎফর রহমান চেয়ারম্যান, ওনাদের নেতৃত্বে এই 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন সংগ্রামে মাঠে নেতাকর্মীদের সাথে থেকেছি, লড়েছি এবং অনেক মামলা হামলার শিকার হয়েছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি। তারপরে এই দলের সাথে আছি, ওনাদের সাথেই আছি। এই জন্য আমি শতভাগ আশাবাদী সম্মানিত ভোটাররা যারা আছেন ওনারা আমাকে ওনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আমার প্যানেল সহ নির্বাচিত করবেন। এটা আমাদের নেতা রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশেই গণতন্ত্র আমাদের দলের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই আমাদের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে। পকেট কমিটি আর এখন কেউ মেনে নেয় না, যার কারণে তারেক রহমানের নির্দেশেই আমাদের এই নেতা নির্বাচিত হচ্ছে জনগণের ভোটারদের ভোটের ভিত্তিতে। আমার প্রতিদ্বন্দ্বী আছে আমার জানা মতে 4 জন, তার একজন প্রত্যাহার করবেন জনাব, উনি একজন কলেজের প্রফেসর শিক্ষক জনাব হারুন সাহেব। ভোটার সংখ্যা 781। হ্যাঁ, আমি শতভাগ সাড়া পাচ্ছি। ওনারা আমাকে বলছে আপনি আমাদের নেতা। আমি শতভাগ আশাবাদী, কারণ আমরা মাঠে ছিলাম দীর্ঘদিন। আমরা নুরুল ইসলাম আনসার প্রণিক এবং আমাদের সদস্য সচিব জনাব লুৎফর রহমান, ওনাদের নেতৃত্বে আমরাই মাঠে ছিলাম। যখন কুমারখালীতে বিএনপির নাম কেউ নিতে পারতো না, তখন নুরুল ইসলাম আনসার প্রণিক এবং লুৎফর রহমান ওই বাজারে ওনার অফিসে মোমবাতি জ্বালায় বসে থাকতো আমাদের নিয়ে, নেতাকর্মীদের নিয়ে। ভোট তো পাস ফেল দুইটাই আছে। নেতারা, আমি বুঝবো যে আমাকে নেতারা সমর্থন করে না, আমি আমার এই পোস্টের জন্য যোগ্য না, সেক্ষেত্রে আমি আমার দলের সাথে আগের মতোই থাকবো, কাজ করব। আমি আপনাদের মাধ্যমে ভোটারদেরকে জানাতে চাই, আমি দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি শতভাগ আশাবাদী আপনারা আমাকে ভোট দেবেন। তারপরও আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাচ্ছি, আমাকে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তিনি বলেন, আমি যদি উপজেলা বিএনপির সাংগঠনিক নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে দলকে সুসংগঠিত করা, কারণ তিনি সবাইকে নিয়ে কাজ করতে চাই। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।